হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গতদিন যে 25টা প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম তারপর থেকে আজকে তোমরা নাম্বারিং দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু 26 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো আগের ভিডিওটি যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল। আর আজকের প্রশ্নতে অনেক কিছু প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু টপিকস থেকে কিন্তু জিআই, ম্যাথ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। কীরকম টাইপসের তোমাদের এক্সামে পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা। তো প্রথম ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো গণেশ চতুর্থী কোন রাজ্যের বিশেষ উৎসব? অপশান রয়েছে কেরল, অসম, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। তো তোমরা যারা এটার অ্যান্সার জানো ঝটপট কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। হ্যাঁ, এটার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ মহারাষ্ট্র হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। অর্থাৎ গণেশ চতুর্থী হয়ে থাকে, এটা হলো মহারাষ্ট্রের বিখ্যাত বা বিশেষ একটি উৎসবের নাম হলো গণেশ চতুর্থী। দেন প্রশ্ন রয়েছে যে গবাদি পশুর মন্ট অ্যান্ড ফুট রোগ কিসের কারণে হয়? তো দেখো গবাদি পশুর যে মন্ট অ্যান্ড ফুট এই রোগটি কিসের কারণে বা কোন ভাইরাস ঘটিত, নাকি ব্যাকটেরিয়া ঘটিত, নাকি ফাঙ্গাস ঘটিত, নাকি প্রোটোজোয়া ঘটিত একটি রোগ? তোমরা কিন্তু অ্যান্সারটি অবশ্যই দিয়ে যাও। এটার অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু হলো একটা ভাইরাস ঘটিত রোগ। মন্ট অ্যান্ড ফুট এটা কিন্তু হলো একটা ভাইরাস ঘটিত রোগ। 27 নম্বর প্রশ্ন। এবার 28 নম্বর প্রশ্ন দেখো যে সর্বপ্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হন? তো অ্যান্সার রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, বিপি পান্ডে, সিপি রাধাকৃষ্ণন এবং ঘ নম্বর অপশান রয়েছে নেতাজি সুভাষচন্দ্র। তো 28 নম্বর প্রশ্নের এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, যে কিন্তু প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসে প্রথম কিন্তু সফল হয়েছিলেন। দেন 28 নম্বর গেল। এবার 29 নম্বর প্রশ্ন এখানে রয়েছে ভারতের কোন বিমানবন্দর প্রথম সৌরচালিত বিমানবন্দরের মর্যাদা পেল? তো দেখো কোন বন্দর ভারতের যেটা কিন্তু বিশ্বের মধ্যে প্রথম সৌরচালিত বন্দর হিসেবে মর্যাদা পেয়েছে? অপশান রয়েছে দমদম বিমানবন্দর, পালাম বিমানবন্দর, কোচি বিমানবন্দর, চেন্নাই বিমানবন্দর। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কোচি বিমানবন্দর, যেটা কিন্তু প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে মর্যাদা পেল। তো এবার চলে যাচ্ছি 30 নম্বর প্রশ্নে। ভলকানাইজেশন পদ্ধতি রাবারের সাথে কি মেশানো হয়? তো আমরা ধরো জানি যে ভলকানাইজেশন এই পদ্ধতিটি রাবারের সঙ্গে জড়িত, বাট এটা আমরা অনেকেই জানি যে ভলকানাইজেশন পদ্ধতিতে রাবারের সঙ্গে কি মেশানো হয়? তো অপশান রয়েছে সালফার, ফসফরাস, পটাশিয়াম এবং সোডিয়াম। তো 30 নম্বর প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সালফার। আর সালফার থেকে আরেকটাও কোশ্চেন কিন্তু তোমাদের আসে যে মেয়েদের যে বিউটি পার্লারে যখন এই চুল স্ট্রেট করা বা হেয়ার স্ট্রেটনার হিসেবে কি ইউজ করা হয়? তো এখানেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে সালফার, কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। দেন 31 নম্বর প্রশ্ন দেখো কত সালে ভারত অলিম্পিকে সোনা পায়? তো 31 নম্বর প্রশ্নের অপশান রয়েছে যে 1972, 1964, 1968, 1960। তো ভারত দেখো অলিম্পিকে কত সালে সোনা পেয়েছিল? তো 31 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ, হয়ে যাবে রাইট অ্যান্সার। 1964 সালে ভারত প্রথম অলিম্পিকে সোনা পেয়েছিল। দেন এখানে চলে আসি তোমাদের 31 নম্বর গেল। এবার আমরা চলে আসছি 32 নম্বর প্রশ্নে। এখানে কি রয়েছে দেখো যে কোন সংস্থা ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করেছে? তো দেখো কোন সংস্থা ইতিহাস নামক মোবাইল অ্যাপ চালু করেছে? অপশান রয়েছে উইপ্রো, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি। তো অপশানগুলোর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে 32 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বা গ, ইনফোসিস। ইনফোসিস হলো যেই একটি সংস্থা যেটা কিন্তু ইতিহাস নামক একটি মোবাইল অ্যাপ চালু করেছে। দেন 33 নম্বর প্রশ্নে চলে আসি যে নিচের কোন ঝড়টির গতিবেগ সবচেয়ে বেশি, অর্থাৎ স্পিড কোন ঝড়ের সবচেয়ে বেশি? তো এখানে অপশান কী রয়েছে দেখো, অপশান রয়েছে হ্যারিকেন, টর্নেডো, টাইফুন এবং সাইক্লোন। তো 33 নম্বর প্রশ্নের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান খ, হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তারপরে দেখো 34 নম্বর প্রশ্ন রয়েছে আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? অপশান কী রয়েছে দেখো, আনহ্যাপি ইন্ডিয়া সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি এবং সুভাষচন্দ্র বসু। তো 34 নম্বর প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে
লালা লাজপত রায় হলো দ্য আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থটির বা বইটির লেখক। 35 নম্বর প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন? তো ইন্ডিয়ান ওপিনিয়ন নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। অপশান রয়েছে দেখো জওহরলাল, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে জওহরলাল নেহেরু, দেন রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু। তো 35 নম্বর যে প্রশ্ন সেটার অ্যান্সার আশা করছি তোমরা সকলেই জানো। তো এটার অ্যান্সার হয়ে যাবে 35-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অপশান গ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এবার চলো 36 নম্বর দেখি প্রশ্নে কি আছে। 36 নম্বর প্রশ্ন আছে তামাক চাষের জন্য মাটিতে কোন পদার্থের উপস্থিতি থাকা আবশ্যক? অর্থাৎ তামাক চাষের জন্য মাটিতে কি এমন একটা পদার্থ যেটা অবশ্যই কিন্তু থাকতেই হবে মাটিতে, নইলে কিন্তু তামাক চাষ ভালো হবে না। অপশান রয়েছে পটাশ, ক্যালসিয়াম, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তো 36 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে, অর্থাৎ অপশান ক হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার পটাশ। দেন 37 নম্বর প্রশ্ন কি রয়েছে এখানে দেখে নিই চলো। 37 নম্বর প্রশ্ন রয়েছে গন্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত? অপশান রয়েছে জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং নাগাল্যান্ড। তো 37 নম্বর প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ। তারপর এখানে চলে এসে 38 নম্বর প্রশ্নে। 38 নম্বর এখানে প্রশ্ন রয়েছে কোন দেশ বিশ্বে প্রথম বৃক্ষচ্ছেদন নিষিদ্ধ করলো? অপশান রয়েছে দেখো ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং নরওয়ে। তো 38 নম্বর প্রশ্নের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ নরওয়ে হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো 39 নম্বর প্রশ্ন রয়েছে যে কোন শ্রেণীর রক্তে অ্যান্টিবডি থাকে না? তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে অ্যান্টিবডি থাকে না। তো এখানকার অপশান কী রয়েছে এ, বি, ও এবং এ বি, অর্থাৎ এ রক্তের গ্রুপ নাকি বি রক্তের গ্রুপ নাকি ও রক্তের গ্রুপ নাকি এ বি রক্তের গ্রুপ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ যদি বলে যে কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না, সেক্ষেত্রে হয়ে যাবে এখানে অপশান ডি, অর্থাৎ ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং যদি নাটা কেটে দিয়ে যদি বলে শুধু থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ ও রক্ত হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তখন। দেন 40 নম্বর প্রশ্ন দেখো ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 2017 সালের ব্রিটেন হাউস অফ কমন্স গ্লোবাল ডাইভার্সিটি পুরস্কার পেলেন কে? অপশান কী রয়েছে সলমান খান, শাহিদ কাপুর, রণবীর কাপুর, রণবীর সিং। তো এখানকার 40 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ক, সলমান খান। দেন 41 নম্বর প্রশ্ন রয়েছে দেখো এবার কিন্তু জিআই এর টপিক চলে এসেছে, তোমাদের এখান থেকে কিন্তু জিআই করতে হবে। তো তোমরা জানো তোমাদের এক্সাম প্যাটার্নে জিআই কিন্তু অবশ্যই আসবেই। তো এখানে দেখো আমরা এবার জিআইটা কিন্তু সলভ করার চেষ্টা করব। প্রথমে রয়েছে SHGRIF QQJEPKD। প্রথমে আমরা এই লজিকটা বোঝার চেষ্টা করব, যেখানে কি ওয়াইজ কিন্তু কি ওয়াইজ এখানকার যে রিদিমটা রয়েছে সেটা। তো দেখো এখানে আমরা ফার্স্টটা যদি ধরি, প্রথমে রয়েছে দেখো এখানকার লাস্ট থেকে প্রথমে রয়েছে PQR, দেন রয়েছে S। দেখো আশা করছি তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। PQRS, তারপরে রয়েছে দেখো KJIR। তো এটা আমরা যদি সাজাই কীভাবে হবে, দেখো HIJK, বুঝতে পারছো। দেন তারপরে লাস্ট কি রয়েছে দেখো DEFG। তো দেখো এবার কিন্তু আমরা এখানে কি হবে সেটা কিন্তু এবার দেখব। তো দেখো আমরা কি পেলাম এখানে PQRS, পি এর আগের ওয়ার্ডটা কি হবে তোমরা নিশ্চয়ই জানো। তো পি এর আগের ওয়ার্ডটা হয়ে যাবে ও, তাহলে আমরা এখানে ও পেয়ে গেলাম। তাহলে OPQRS, তারপরে এখানে কি ছিল দেখো সেকেন্ডটা যে HIJK, তারপরে অবভিয়াসলি এল হবে। তারপরে দেখো এখানে কি ছিল যে লাস্ট যেটা ছিল যে
এফ জি, তো ডি এর আগের ওয়ার্ডটা অবভিয়াসলি কিন্তু সি হয়, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল সি এল ও। আশা করছি বুঝতে পারছো। তো অপশান কিন্তু এখানে ডি অর্থাৎ ঘ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। দেন এখানে 42 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো এটাও কিন্তু একটু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তোমাদের অনেকের মনে হতে পারে যে এটার লজিকটা কী করে বুঝবো, তো তোমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু অবশ্যই বুঝে যাবে। এখানে দেখো ডিকশনারি লেখা রয়েছে, যাকে কিন্তু মডিফাই করা হয়েছে এই যে ওয়ার্ডগুলো দিয়ে। তাহলে অর্ডিনারি এটাকে কিভাবে লেখা যাবে? দেখো আমাদেরকে ডিকে মডিফাই করছে 1, তাহলে এখানে আমরা D1 পেয়ে যাচ্ছি, আই মানে পেয়ে যাচ্ছি 2, সি মানে পেয়ে যাচ্ছি এখানে 3, টি মানে পেয়ে যাচ্ছি 4। দেন এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে বলা রয়েছে। দেখো ডি মানে বলার হলো 1, তারপরে আই মানে বলা রয়েছে 2, তারপরে বলা রয়েছে সি মানে বলা রয়েছে দেখো 3, তারপরে টি মানে বলা রয়েছে দেখো 4, তারপরে বলা রয়েছে দেখো টি এর পর আই মানে কিন্তু এখানে বলা রয়েছে 2, তারপরে কিন্তু ও মানে বলা রয়েছে এখানে দেখো ও মানে বলা রয়েছে 5, তারপরে এন মানে বলা রয়েছে এখানে 6, তারপরে এ মিনিং বলা রয়েছে এখানে এ মানে বলা রয়েছে দেখো 7 বলা রয়েছে, এবং তারপরে আর মানে বলা রয়েছে 8, এবং ওয়াই মানে বলা রয়েছে 9। অর্থাৎ এখানে প্রত্যেকটা এক একটা ওয়ার্ড কিন্তু এক একটা লেটারকে এখানে মডিফাই করছে। তো এখানে তোমরা দেখো যে এখানে তাহলে আমাদেরকে অর্ডিনারি প্রথমে ও রয়েছে, ও মানে আমরা প্রথমে 5 পেয়ে গেলাম। দেখো ও মানে কিন্তু আমরা পেলাম কত 5, দেন আমরা প্রথমে তাহলে 5 পেলাম। তারপরে কি বলা আছে আর মানে দেখো আমরা এখানে পেয়ে গিয়েছি আর মানে কিন্তু 8 ছিল, তো আর 5-এর পর আমরা 8 পেলাম। দেন এখানে বলা রয়েছে ডি মানে আমরা 1 পেয়ে গিয়েছি প্রথমেই। তারপরে বলা রয়েছে আই মানে আমরা এখানে পেয়েছিলাম 2, আই মানে পেয়ে গিয়েছিলাম 2। তো দেখো এইভাবে কিন্তু সাজাতে সাজাতে কিন্তু আমাদের যে 42 নম্বর প্রশ্ন রয়েছে, তো তোমরা দেখো এটা কিন্তু সব মানে 4টে ওয়ার্ড কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ খ কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেন এখানে দেখো 43 নম্বর প্রশ্নও রয়েছে। 43 নম্বরটা দেখো রয়েছে DEAFকে যদি 3587 লেখা হয়, তবে FILEকে 7465 লেখা হয়, তাহলে IDEAL এটাকে কিভাবে লেখা হবে? তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আমি যেভাবে এর আগেরটা করলাম সেমভাবেই কিন্তু এটার অ্যান্সার হবে। তো তোমরা সকলেই কিন্তু এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। দেন দেখো 43 নম্বর, এবং তারপরে আমরা চলে আসি যে 44 নম্বর এখানে প্রশ্ন কি রয়েছে। 44 নম্বর কিন্তু এখানে জিআই এর প্রশ্ন রয়েছে। দেখো যে ROME যদি MORE লেখা হয়, তাহলে DAREকে কি লেখা হবে? তো দেখো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে আমরা প্রথমে নাম্বারিং করে নেব। আর মানে আমরা ধরে নেব 1, তারপরে ধরে নেব 2, তারপরে ধরে নেব 3, তারপরে ইকে ধরে নেব 4। তো এটাকে কিভাবে লেখা হচ্ছে দেখো, প্রথমে এম মানে আমরা প্রথমে 3কে পেলাম, তারপরে পেলাম ও মানে পেয়েছি 2কে। দেখো এই জায়গাটায় ও মানে 2 আর এম মানে এখানে 3 বলা রয়েছে। তারপরে দেখো আর মানে বলা রয়েছে 1, আর মানে 1 বলা রয়েছে, এবং কিন্তু 4-4এই রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মানে কিন্তু 4এই রইল। তো দেখো এখানেও আমরা নাম্বারিং করব 1 2 3 4। তো দেখো প্রথমে আমরা কি পেলাম, প্রথমে পেলাম 3, তাহলে 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বরে প্রথমে রয়েছে আর, তারপরে রয়েছে 3 এর পরে এখানে কি রয়েছে দেখো 3 এর পরে এই যে ওর ছিল, এটা এটা 2 নম্বর ছিল। তো এই যে এটা 2 নম্বর, তাহলে 2-এ কি পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। তারপরে 1 নম্বরে ডি পেয়ে গেলাম, এবং 4 নম্বরে এখানে 4 নম্বর যেটা সেটাই রয়ে গেল এখানে অ্যান্সার। তো এখানে দেখো অপশান কিন্তু সি মিলে যাচ্ছে, RAED রিড। তো এটাই কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। তো আজকের সেশনের লাস্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো দেখো প্রথমে রয়েছে 2, 29, 38, 47। যারা কিন্তু ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কারণ এরকম নিত্য নতুন ক্লাস কিন্তু নিত্য নতুন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এরকম ক্লাস কিন্তু তোমরা কন্টিনিউয়াস পেতেই থাকবে। তো এটা দেখো এখানে কিন্তু 2 না, এখানে 20 হবে। তো এখানে 20 হবে, তো তোমরা একটু ঠিক করে নিও। এই জায়গাটা কিন্তু এখানে প্রথমে বলে দিই যে এটা কিন্তু 20 হবে। 20, 29, 38, 47। তো এই যে গ্যাপটা এখানটা দেখো 20 থেকে 29 আমরা গ্যাপ পেলাম 9-এর।
দেন 29 থেকে 38 এখানেও কিন্তু রয়েছে 9-এর গ্যাপ। দেন 38 থেকে 47 এখানেও 9-এর গ্যাপ। তাহলে 47 থেকে 9-এর গ্যাপে কি হবে বলো? অবভিয়াসলি 47 থেকে যে 9-এর গ্যাপ সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 56 অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 47-এর পর যদি আমরা 9 যোগ করি 47 প্লাস 9 আর 47 প্লাস 9 ইকুয়াল টু কিন্তু আমাদের হয়ে যাবে 56, এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে আমি এইটুকুই ক্লাসে শেয়ার করলাম। নেক্সট আবার নিত্য নতুন এরকম টাইপসের তোমাদের ক্লাস অবশ্যই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।